আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমরা অনেকেই রয়েছি লাইফের ফার্স্ট কম্পিউটারটা কিনতে গিয়ে অনেক কনফিউশন আমাদের মাঝে কাজ করে। লাইক ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো, বাজেট কম বাজেটের ভিতরে কোন ডিভাইসটা নিলে ভালো হয়, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক কনফিউশন আমাদের মাঝে কাজ করে। আই হোপ আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তার আগে আপনাকে দুইটা বিষয় স্থির করতে হবে। প্রথমত, আপনার কম্পিউটারটা কি আপনি ঘরে বসে ইউজ করবেন না আপনার সাথে রাখতে হবে? এক্ষেত্রে আপনি যদি বলেন আমার কম্পিউটারটা আমার সাথে রাখতে হবে, আমি অফিসে নিয়ে যাব, আমার স্কুল ইউনিভার্সিটি কলেজে নিয়ে যাব, আমার কাজের স্বার্থে যে কোনো জায়গায় আমার কম্পিউটারটা নিয়ে যেতে হবে, তো এই ক্ষেত্রে এই সিদ্ধান্ত যদি আপনার থাকে তাহলে গো ফর ল্যাপটপ নট ডেস্কটপ। আমি আবারও বলছি, পোর্টেবিলিটি যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকে তাহলে অবশ্যই গো ফর ল্যাপটপ নট ডেস্কটপ। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি কোন কাজে আপনার কম্পিউটারটা ইউজ করবেন। এর কারণ হচ্ছে এক একজন এক এক কাজে কম্পিউটার ইউজ করে। কেউ গেমিং করে, কেউ গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং করে, বা ক্রিয়েটিভ যে কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলো করে। আবার অনেকেই রয়েছে অফিস ওয়ার্ক পারপাসে কম্পিউটার ইউজ করে, লাইক মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে এই ধরনের সফটওয়্যার ইউজ করে। আর আপনি যদি এই অফিসিয়াল কাজগুলো করতে চান, লাইক এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ধরনের সফটওয়্যারের যদি কাজগুলো আপনি করতে চান তাহলে ল্যাপটপ দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। ইভেন যে কোনো কনফিগারের কম্পিউটার দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করা যায়। কিন্তু আপনি যদি বলেন এর আগে যে কাজগুলো বললাম, লাইক ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এই যে ক্রিয়েটিভ যে কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার জন্য ডেস্কটপ বেটার হবে। যদি আপনার বাজেট কম থাকে, আমি আবারও বলছি, আপনার বাজেট যদি কম থাকে তাহলে ল্যাপটপের তুলনায় ডেস্কটপ বেটার হবে। আমি আরও ইন ডিটেইলি যদি বলি, ধরেন একটা ল্যাপটপ আপনি যে টাকা দিয়ে কিনেছেন ঠিক সেম টাকা দিয়ে যদি আপনি একটা ডেস্কটপ বিল্ড করেন, যদি আপনার কম্পিউটারটাকে আপনার সাথে ক্যারি না করতে হয় বা পোর্টেবিলিটির দরকার না হয় তাহলে অবশ্যই আপনি একটা ডেস্কটপ বিল্ড করেন। কারণ আপনি যে টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবেন ঠিক সেম টাকা দিয়ে যদি একটা ডেস্কটপ একটা পিসি বিল্ড করেন তাহলে অলমোস্ট দ্বিগুণ পারফরমেন্স পাবেন। আর আপনি যদি গেমিং করতে চান এক্ষেত্রেও আমার রিকমেন্ডেশন থাকবে আপনি একটা ডেস্কটপ বিল্ড করেন। আর ল্যাপটপে যদি আপনি গেম খেলতে চান তাহলে আপনার বাজেটটা 1,00,000 টাকার উপরে হতে হবে, আদারওয়াইজ আপনি ভালো পারফরমেন্স পাবেন না। সব কথার এক কথা হচ্ছে আপনার পোর্টেবিলিটি যদি ফার্স্ট প্রায়োরিটি না থাকে, আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি আপনার বাড়ি কাজ করবেন, লাইক ক্রিয়েটিভ কাজগুলো, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, গেমিং করবেন, এই ধরনের বাড়ি কাজগুলো যদি আপনি করতে চান আর এই কাজগুলো যদি আপনি ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই একটা ডেস্কটপ কম্পিউটার আপনি বিল্ড করেন। যদি আপনার ভালো বাজেট থাকে তাহলে অবশ্যই আপনি ল্যাপটপ নিতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যে টাকায় ল্যাপটপ কিনবেন ঠিক সেম টাকায় যদি একটা ডেস্কটপ বিল্ড করেন তাহলে অলমোস্ট দ্বিগুণ পারফরমেন্স পাবেন। তো এক্ষেত্রে ল্যাপটপ একদিকে এগিয়ে থাকবে, কারণ আপনি যখন একটা ল্যাপটপ কিনবেন তার সাথে ওয়েবক্যাম পাবেন, আপনার মনিটর পাবেন, আপনার মাউস পাবেন, কিবোর্ড পাবেন, ওই টাচপ্যাড পাবেন। কিন্তু আপনি যদি একটা ডেস্কটপ বিল্ড করেন তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাকে আলাদা আলাদা কিনতে হবে। আপনার একটা মনিটর কিনতে হবে, আপনার মাউস কিনতে হবে, আপনার কিবোর্ড কিনতে হবে, এক্সট্রা একটা ওয়েবক্যাম কিনতে হবে। কিন্তু ল্যাপটপের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু বিল্ডিং দেওয়া থাকে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আপনি একটা ডেস্কটপ কিংবা একটা ল্যাপটপ কিনতে পারেন। তো আমি ইন জেনারেল একটি আইডিয়া শেয়ার করলাম। আই হোপ আপনারা এখন থেকে নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার ল্যাপটপ দরকার না ডেস্কটপ দরকার। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আই হোপ আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি এই ভিডিও দেখে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।